আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদের কাজ কী, সুযোগ সুবিধা, বেতন, প্রমোশন, পেনশন, ডিউটি কেমন, ঝুঁকি ও চ্যালেঞ্জ কেমন। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ এই ধরনের সরকারি চাকরি সার্কুলার আপডেট, কোন পদের কাজ কী, সাজেশন, এগুলো আমি দিয়ে থাকি। তাই অবশ্যই সাবস্ক্রাইব করলে আপনার ক্ষতি হবে না, বরং লাভই হবে। আরেকটা কথা বলিনি, আপনার মনে হয়তো বা প্রশ্ন জাগছে যে ভাই বাংলাদেশ পুলিশ কনস্টেবল টিআরসি এই সার্কুলারটা কবে দিবে? ভাই এই সার্কুলারটা দিবে অক্টোবরেই দিবে, এবং এটা নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আমি সেটার ভিডিও কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, তো আর বেশি কথা বাড়াবো না। তো প্রথমে আমরা বলবো যে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা, জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধান এবং অপরাধ দমনে সদা জাগ্রত বাংলাদেশ পুলিশের মেরুদণ্ড হলো মাঠ পর্যায়ের সম্মুখ সারিত যোদ্ধারা, যাদের আমরা পুলিশ কনস্টেবল নামে চিনি। দেশ ও জাতির সেবা ইউনিফর্ম পরে কাজ করার স্বপ্ন কার না থাকে। অনেকেই জানতে চান বাংলাদেশ পুলিশে একজন কনস্টেবল হিসেবে যোগ দিলে ঠিক কী ধরনের দায়িত্ব পালন করতে হয়, এর দৈনিক ডিউটি কেমন, মাস শেষে বেতন কেমন আসে, সুযোগ সুবিধা, এসআই বা সাব ইন্সপেক্টর পদে পদোন্নতি, সিঁড়ি, আজীবন পেনশন, সবচেয়ে বড় কথা এই চাকরির ভেতরের রক্ত ঘাম ঝরানোর ঝুঁকি, মানসিক চাপ ও বাস্তব চ্যালেঞ্জগুলো কেমন, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি অবশ্যই না টেনে দেখুন, নতুন হলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে সঙ্গে থাকবেন। তো প্রথমে আমাদের জানা দরকার পুলিশ কনস্টেবলের পদটি আসলে কী এবং যোগ্যতাটা কী। প্রথমে আমাদের পরিষ্কার হওয়া দরকার যে পুলিশ কনস্টেবল পদটি আসলে কী এবং এতে কীভাবে ঢোকা যায়। বাংলাদেশ পুলিশের এন্ট্রি লেভেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃহত্তম জনবল হলো কনস্টেবল। সাধারণত এসএসসি বা সমান পাশেই কিন্তু এটাতে আপনি ঢুকতে পারবেন, এবং এটা কিন্তু 10,000 পুলিশ নেবে সামনের মাসে। হ্যাঁ, সার্কুলার আসবে, 10,000 পুলিশ নেবে। আচ্ছা, তরুণ তরুণী অত্যন্ত প্রতিযোগিতামূলক শারীরিক ও লিখিত পরীক্ষার মাধ্যমে স্থায়ী সরকারি পদে নিয়োগ পেয়ে থাকেন। এটি মূলত জাতীয় পে স্কেলের 17তম গ্রেডভুক্ত একটা সরকারি চাকরি। আপনারা জানেন কিনা জানি না, এসএসসি পাশের যে অন্যান্য সরকারি চাকরিগুলো আছে, যেমন অফিস সহায়ক আর অনেক, তো সেগুলো কিন্তু 20তম গ্রেডের হয়ে থাকে। এটা হলো 17তম গ্রেড, বুঝতেই পারছেন, খুবই ভালো। তো এই পদে যোগ দেওয়ার পর বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা বা ট্রেনিং সেন্টারগুলোতে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে একজন কনস্টেবল পুরো দস্তর আইন রক্ষাকারী হিসেবে মাঠে নামেন। তো এখন আমরা জানবো পুলিশ কনস্টেবলের মূল কাজ ও দায়িত্ব। এখন প্রশ্ন হলো, একজন পুলিশ কনস্টেবলকে মাঠে নেমে প্রতিদিন ঠিক কী ধরনের কাজ করতে হয়। চলুন তাদের প্রধান দায়িত্বগুলো পয়েন্ট আকারে জেনে নিই। এক নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা, টহল ডিউটি। নিজ থানার এলাকা বা বিট এলাকায় নিয়মিত টহল দেওয়া, সন্দেহজনক গতিবিধি নজরদারি করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা। এরপরে 2 নম্বর অপরাধ তদন্ত, তথ্য সংগ্রহ। কোনো অপরাধ সংঘটিত হলে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করা, আলামত রক্ষা করা এবং তদন্তকারী অফিসারকে সহায়তা করা। 3 নম্বর ট্রাফিক কন্ট্রোল ও ভিআইপি প্রোটোকল। সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখা, ট্রাফিক নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে সহায়তা করা এবং ভিআইপি ব্যক্তিবর্গের চলাচলের সময় নিরাপত্তা প্রোটোকল রক্ষা করা। 4 নম্বর থানা ও আদালতের নিরাপত্তা। থানা কম্পাউন্ডের পাহারা দেওয়া, হাজতখানার বন্দীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বন্দীদের প্রিজন বেনে আদালতে আনা নেওয়ার সময় এসকর্ট ডিউটি পালন করা। 5 নম্বর মামলা গ্রহণ ও ওয়ারেন্ট তামিল, সাধারণ ডায়েরি বা জিডি বা প্রাথমিক তথ্য বিবরণী গ্রহণে সহায়তা করা এবং আদালতে গ্রেফতারি পরোয়ানা তামিল করতে আসামিকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা। এখন জানবো ডিউটি ঘণ্টা ও কর্মপরিবেশ। পুলিশের চাকরির সাধারণ 8 ঘন্টার চাকরি নয়, এর কর্মপরিবেশ ও ডিউটি সিস্টেম সম্পূর্ণ আলাদা ও গতিশীল। 24/7 যেটাকে বলে আওয়ার্স ডিউটি ও শিফটিং সিস্টেম। এটা শিফটিং সিস্টেম থাকে আর কি, নিরাপত্তা প্রহরীর মতো। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে দিনরাত 24 ঘন্টায় প্রস্তুত থাকতে হয়। শিফটিং ডিউটি, নাইট পেট্রোল বা জরুরি তলব থাকলে গভীর রাতেও কাজে যোগ দিতে হয়। ছুটির দিনেও বাড়তি ব্যস্ততা। ঈদ, পূজা, জাতীয় নির্বাচন, রাজনৈতিক কর্মসূচি বা বড় কোনো উৎসব পার্বণে সাধারণ মানুষের যখন ছুটি থাকে তখন পুলিশ কনস্টেবলদের কাজের চাপ বহুগুণ বেড়ে যায় এবং ছুটি বাতিল করে মাঠে থাকতে হয়। তো সেটা ভেবেই কিন্তু আপনাকে এই চাকরিতে ঢুকতে হবে। এখন আমরা জানবো বেতন স্কেল, গ্রেড ও আর্থিক সুযোগ সুবিধা। সরকারি চাকরির অন্যতম বড় আকর্ষণ হলো এর আর্থিক নিরাপত্তা এবং নিশ্চিত বেতন কাঠামো। পুলিশ কনস্টেবল পদটি একটি স্থায়ী সরকারি পদ। চলুন দেখানো যাক আর্থিক সুবিধাগুলো কেমন। বেতন গ্রেড। সরকারি নিয়োগ বিধি ও পে স্কেল অনুযায়ী এই পদটি সরকারের জাতীয় পে স্কেলের 17তম গ্রেডভুক্ত একটি স্থায়ী পদ। মূল বেতন ও গ্রস স্যালারি। মূল বেতনের পাশাপাশি প্রতি মাসে নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা পাবেন, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, পোশাক বা ধোলাই ভাতা, সব ভাতাই এখানে দেওয়া হয়। যেহেতু একটা বাহিনীর চাকরি, তো এখানে সব সুযোগ সুবিধা আপনি পাবেন, কোয়ার্টার পাবেন। হ্যাঁ, আচ্ছা, সব মিলিয়ে একজন কনস্টেবল যোগদানের শুরুতে আকর্ষণীয় গ্রস স্যালারি পেয়ে থাকেন।
রেশন সুবিধা পুলিশ বাহিনীর সদস্যদের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি বড় সুবিধা হলো সরকার নির্ধারিত মূল্যে বা ভর্তুকিযুক্ত রেশন বা খাদ্য সামগ্রী প্রাপ্তি, যা পারিবারিক খরচ অনেক কমিয়ে দেয়। আচ্ছা, এরপর রয়েছে ঝুঁকি ভাতা অন্যান্য। পুলিশ পেশার প্রকৃতির কারণে বিশেষ ঝুঁকি ভাতা এবং অন্যান্য অপারেশনাল অ্যালাউন্স যুক্ত থাকে। তারপর হচ্ছে উৎসব, বোনাস ও প্রভিডেন্ট ফান্ড। বছরে দুটি প্রধান উৎসব, বোনাস এবং সাধারণ প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির চমৎকার ব্যবস্থা রয়েছে। এখন যেন প্রমোশন বা পদোন্নতির দীর্ঘমেয়াদ কেরিয়ার পথ। এবার আসি চাকরিজীবীদের অন্যতম প্রিয় একটি বিষয়, তা হলো প্রমোশন ও পদোন্নতি। কনস্টেবল পদে কেরিয়ার শুরু করলে পদোন্নতির সুযোগ কেমন, চলুন ধাপে ধাপে দেখে নিই। এক নম্বর, কনস্টেবল থেকে নায়ক ও এএসআই। নির্দিষ্ট সার্ভিসকাল পূর্ণ করা, শারীরিক যোগ্যতা, বিভাগীয় পরীক্ষা এবং ইন সার্ভিস ট্রেনিংয়ের সাফল্যের ভিত্তিতে কনস্টেবল থেকে পদোন্নতি পেয়ে নায়ক, পরবর্তীতে এসআই মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং একসময় এসআই মানে সাব ইন্সপেক্টর পর্যন্ত হওয়ার দুর্দান্ত সুযোগ রয়েছে। 2 নম্বর, ডিপার্টমেন্টাল এক্সাম। পুলিশের নিজস্ব বিভাগীয় পরীক্ষাগুলোতে অংশ নিয়ে কনস্টেবল পদ থেকে খুব দ্রুত সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর পদে উন্নীত হওয়ার নজির পুলিশ বাহিনীতে প্রচুর দেখা গিয়েছে বা রয়েছে। চিকিৎসা, আবাসন ও আজীবন পেনশন সুবিধা। আর্থিক বেতনের বাইরে পুলিশ কনস্টেবল হিসেবে আপনি আরও বেশ কিছু প্রিমিয়াম সুযোগ সুবিধা ভোগ করবেন। বিনামূল্যে চিকিৎসা সুবিধা। পুলিশ কনস্টেবল নিজে এবং তার উপর নির্ভরশীল পরিবার রাজারবাগ পুলিশ হাসপাতাল সহ দেশের বিভিন্ন পুলিশ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসা, ওষুধপত্র ফ্রি বা নামমাত্র মূল্যে পেয়ে থাকেন। আবাসন বা পুলিশ ব্যারেক বা কোয়ার্টার। পুলিশ লাইন্স বা থানার কনস্টেবলের জন্য সুব্যবস্থাকৃত ব্যারাক বা বিবাহিতদের জন্য ফ্যামিলি কোয়ার্টার সুবিধা থাকে। কোয়ার্টার না পেলে নিয়ম অনুযায়ী ভাড়া ভাতা আপনাকে দেওয়া হবে। আজীবন পেনশন ও গ্র্যাচুইটি। সরকারি চাকুরির অন্যতম প্রধান নিরাপত্তা হলো চাকরি শেষে বা নির্দিষ্ট বয়সপূর্তিতে অবসর নেওয়ার পর নিয়মিত আজীবন পেনশন এবং এককালীন গ্র্যাচুইটি প্রাপ্তি, যা আপনার বার্ধক্যের আর্থিক নিরাপত্তাকে পুরোপুরি নিশ্চিত করে। পুলিশ কনস্টেবল পদের ঝুঁকি, শারীরিক শ্রম, নেতিবাচক দিক এখন আমরা একটু জানবো। বন্ধুরা, ভিডিওর এই শেষ পর্যায়ে এসে আমরা জানবো এই পদের সবচেয়ে বাস্তব ও কঠিন সত্যটি, তা হলো রক্ত ঘাম চড়ানোর ঝুঁকি, মানসিক চাপ, নেতিবাচক দিক। শারীরিক ঝুঁকি, আক্রমণ, যে কোনো দাঙ্গা, রাজনৈতিক সহিংসতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অপরাধী ধরতে গিয়ে সরাসরি শারীরিক আঘাত বা মারামারির মুখোমুখি হতে হয়। অনেক সময় পুলিশ সদস্যের গুরুতর আহত হওয়ার ঝুঁকিও থাকে। তীব্র রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া। কনস্টেবলদের প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ, জনাকীর্ণ স্থানে নিরাপত্তা ডিউটি বা টহল দিতে হয়, যার ফলে তীব্র গরম, বৃষ্টি বা শীতেও দীর্ঘ সময় খোলা আকাশের নিচে কাজ করতে হয়, যা আপনারা নিজের চোখে দেখেছেন অনেক। মানসিক চাপ ও পরিবার থেকে দূরে থাকা। অপরাধী, ভুক্তভোগী এবং সার্বিক সামাজিক প্রেশার সামলাতে গিয়ে কনস্টেবলদের প্রচুর মানসিক চাপ সহ্য করতে হয়। এছাড়া জরুরি ডিউটির কারণে অনেক সময় মাসের পর মাস পরিবারের সাথে ঈদ বা আনন্দ ঘন মুহূর্ত কাটানো সম্ভব হয় না। সামাজিক জবাবদিহিতা ও প্রেশার। জনগণের সাথে সরাসরি ডিল করতে হয় বলে কাজের সামান্য ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে তাৎক্ষণিক জনগণের সমালোচনার মুখোমুখি হতে হয়। এটাই সবচেয়ে আসলে বড় কারণ, সেটা আপনারা জানেন। তো যাই হোক, তো বন্ধুরা, আশা করি বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদের কাজ, 17তম গ্রেডের বেতন, ডিউটি প্রমোশন, আজীবন পেনশন, রেশন এবং এর বাস্তব ঝুঁকি ও চ্যালেঞ্জগুলো সম্পর্কে আপনার মনে আর কোনো ধোঁয়াশা নেই। দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবায় একটি স্থায়ী সম্মানজনক কেরিয়ার গড়ার ক্ষেত্রে পুলিশ কনস্টেবল পদটি একটি অত্যন্ত গৌরবের সুযোগ হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা একটু লং হলেও আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আশা করি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তবে আরেকটা কথা হলো বন্ধুরা, সরকারি চাকরি তো সরকারি চাকরি, এটার সুযোগ সুবিধা এবং নেতিবাচক দিক থাকবেই। তাই আপনাকে এটা ভেবে আপনাকে চাকরি করতে হবে। এবং সরকারি চাকরি মানে সোনার হরিণ এবং আপনার দাম প্রচুর। তো এই ছিল আজকের ভিডিও। তো আমি কিন্তু এই ধরনের সরকারি চাকরি সার্কুলার আপডেট এই ধরনের ভিডিও দিয়ে থাকি, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন, কারণ আপনার একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু ভিডিও তৈরি করতে আরও দ্বিগুণ উৎসাহ বাড়িয়ে দেয়। আর আপনি এর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান কমেন্টে জানাবেন, এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং 10,000+ পদে কিন্তু খুব শীঘ্রই পুলিশ কনস্টেবলের সার্কুলার আসছে, এবং সেই ভিডিওটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। অফিসিয়ালি তারা বলেছে, এটা আপনি দেখে নেবেন বিস্তারিত, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো যাই হোক, বলছি মার্জিন, আজকের ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সকলকে।